আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গত কিছুদিন যাবৎ আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটরে একটা প্রবলেমের ফেস করতেছি যে আমরা যখনই ফটোশপ ইলাস্ট্রেটর ওপেন করতেছি তো আমাদের একটা মেসেজ আসছে দিস অ্যাপ উইল ডিসেবল ইন 2 ডেজ। তো মনে হচ্ছে যে আমাদের লাইসেন্সটা মনে হয় খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। তো আমাদের আমরা আর কাজ করতে প্রবলেম হচ্ছে। তো আমরা এই প্রবলেমটা কিভাবে সমাধান করা যায় সেটাই আজকে দেখব। তো আমরা আশা করি পুরো ভিডিওটার যদি ভালো করে দেখি তো খুব সহজে এই সমস্যাটা আমরা সমাধান করতে পারবো। তো আমরা আহ, শুরুতেই যে কাজটা করব এই কাজটা সমাধানে আমরা আমাদের এখান থেকে উইন্ডোজে যাব। উইন্ডোজে যাওয়ার পরে আমাদের এখানে সার্চের একটা অপশন আসবে। তো আমরা যেই কাজটা করব আমরা এখান থেকে সার্চ দিয়ে লিখবো যে উইন্ডোজ সিকিউরিটি। তো আমার এখানে চলে আসছে অলরেডি। আমি এখান থেকে উইন্ডোজ সিকিউরিটি যাই। তো উইন্ডোজ সিকিউরিটিতে গেলে আমাদের এখানে একটা অপশন আছে যে ফায়ারওয়াল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন। আমরা এখান থেকে ফায়ারওয়াল এবং নেটওয়ার্ক প্রোটেকশনে যাব। যাওয়ার পরে এখানে দেখেন একটা অপশন আসছে অ্যাডভান্স সেটিংস। তো আমরা এখান থেকে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলে যদি আমরা এখান থেকে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করি তো আপনারা দেখবেন আমার টাস্ক বারে একটা অপশন ওপেন হয়েছে। তো আমরা এটা ওপেন করব। ওপেন করার পরে দেখেন এখানে একটা লেখা আছে হচ্ছে ইনবাউন্ড রুলস। তো আমরা যদি এখান থেকে ইনবাউন্ড রুলসে ক্লিক করি, করার পরে দেখেন আমার এই পাশে রাইট সাইডে একটা অপশন আছে নিউ রুলস। নিউ রুল। তো আমি যদি এখান থেকে নিউ রুলে ক্লিক করি, নিউ রুলে ক্লিক করার পরে আমার এখানে একটা রুল টাইপের একটা অপশন আসবে। এখান থেকে আমি প্রোগ্রামে যাব। যাওয়ার পরে আমি এখান থেকে প্রোগ্রাম অপশনটা ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে নেক্সট চলে যাব। তো আমরা এখান থেকে যদি নেক্সট যাই, নেক্সট গেলে দেখেন এখানে একটা অপশন আছে দিস প্রোগ্রাম প্যাথ। তো এইখানে আমাদের এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে আর কি। তো এই পাসওয়ার্ডটা আসলে আমরা কই পাবো? তো সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা আরেকবার সেটা করব। আমরা এখান থেকে উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে আসলে আমরা কোন সফটওয়্যারটা আমাদের প্রবলেম হচ্ছে সেটা এআই হইতে পারে অথবা পিএইচডি। যদি আমাদের এআই তে সমস্যা হয় তাহলে আমরা যে কাজটা করব এখানে উইন্ডো থেকে আমরা এখানে এআই তে সফটওয়্যার ডাবল ক্লিক করব। ক্লিক করব, রাইট ক্লিক করব, সরি রাইট ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে ওপেন ফাইল লোকেশন। আমি এখান থেকে যদি ওপেন ফাইল লোকেশনে যাই তো আমার এইখানে দেখেন একটা অনেকের এইখানে শর্টকাট, আমার এখানে শর্টকাট লেখা আসছে। তো অনেকের এখানে অ্যাপ্লিকেশনও লেখা আসতে পারে। যদি এখানে অ্যাপ্লিকেশন লেখা না আসে তাহলে আমরা যে কাজটা করব এখানে আর একটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমরা এখান থেকে ওপেন ফাইল লোকেশনে যাব। ওপেন ফাইল লোকেশনে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের অ্যাপ্লিকেশন অপশনটা আসছে। যদি আমাদের এখানে অ্যাপ্লিকেশন অপশনটা চলে আসে তাহলে আমাদের আর ওপেন ফাইল লোকেশনে যাওয়ার দরকার নাই। ঠিক আছে। তো আমরা এখান থেকে যেই কাজটা করব আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে আমাদের অপশন আছে একটা কপি অ্যাজ প্যাথ। আমরা এখান থেকে কপি অ্যাজ প্যাথে যাব। যাওয়ার পরে আমরা যে কাজটা করব আমরা এখানে আমার যে অপশনটা ছিল এইখানে ওপেন করার পরে আমি দিস প্রোগ্রাম প্যাথে যাব। যাওয়ার পরে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা যদি নেক্সটে যাই আমাদের এখানে একটা মেসেজ দিতে পারে যে দ্য স্পেসিফাইড প্রোগ্রাম প্যাথ উইথ কন্টেন্ট ইনভ্যালিড ক্যারেক্টার। যদি এখানে এরকম আসে তো আমরা যে কাজ করবো দেখেন আমাদের এইখানে দুইটা অপশন আছে। আহ, আমরা জাস্ট এইখান থেকে শুরুতে এবং শেষে আমরা এটা ডিলিট করে দিব আর কি। ডিলিট করার পরে আমরা যেই কাজটা করব আমাদের এই যে যেই আমরা কিটা নিয়ে আসছে এটা আমার পরবর্তীতে লাগবে, সেজন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখবো, একটা কপি রেখে রাখবো। তারপর এখান থেকে আমরা নেক্সটে যাব। যাওয়ার পরে নেক্সটে গেলে আমার এখান থেকে ব্লক দ্য কানেকশন, আমরা এখান থেকে ব্লক দ্য কানেকশন ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পরে দেখেন আমার এখানে তিনটা অপশন থাকবে। এই তিনটা অপশনে যেন আমার তিনটা অপশনে টিক দেওয়া থাকে। এখান থেকে আমি নেক্সটে যাব। যাওয়ার পরে আমার এখানে নেম জিজ্ঞেস করবে। তো আমার যেই ফাইলটায় সমস্যা আমরা সেই ফাইলটা দিব। তো সাপোজ আমার যদি এআই ফাইলে সমস্যা হয় আমি এখানে এআই দিব। যদি পিএইচডি সমস্যা হয় তাহলে পিএইচডি দিব। তো আমি দেওয়ার পরে এখান থেকে ফিনিশ করব। তো ফিনিশ করার পরে আমরা আবার যেটা কাজ করব আমাদের টাস্ক বার যাব। যাওয়ার পরে আমরা এইখান থেকে আমাদের ইনবাউন্ড রুলের নিচে আরেকটা ছিল আউটবাউন্ড রুলস, আমরা এখানে যাব। যাওয়ার পরে আমরা সেম প্রসেসে এখান থেকে নিউ রুলে যাব। যাওয়ার পরে আমাদের আবার এখান থেকে প্রোগ্রাম অপশন আসবে। প্রোগ্রাম অপশন থেকে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আমরা যে শুরুতে যেই কিটা কপি করে রেখেছিলাম আগে সেটা আমরা এখানে আবার পেস্ট করব। করার পরে আমরা এখান থেকে নেক্সট প্রেস করব। নেক্সট প্রেস করার পরে আমাদের সেম কাজ আমরা ব্লক দ্য কানেকশন যেন আমাদের সিলেক্ট করা থাকে। তারপর নেক্সটে যাব। যাওয়ার পরে আমাদের তিনটাই টিক চিহ্ন দেওয়া থাকতে হবে। সেখান থেকে আমরা নেক্সটে যাব। যাওয়ার পরে আমাদের যেই
ফাইল নেমটা ছিল, আমরা সেই ফাইল নেমটা আবার এইখান থেকে দিব। দেওয়ার পরে আমরা এইখান থেকে ফিনিশ করব। তো ফিনিশ করলেই আমাদের কাজ অলরেডি ডান হয়ে গেছে। তো আমরা এখন চাইলে আমাদের ফাইলটা ওপেন করতে পারবো। তো আপনারা যেই কাজটা করবেন, আপনাদের পিএইচডি হোক আর এআই হোক, আপনার এই প্রসেসটা ফলো করার পরে আপনারা একবার তার পিসি অবশ্যই রিস্টার্ট দিবেন। তো রিস্টার্ট দেওয়ার পরে আবার এই পিসি আপনার সফটওয়্যার ওপেন করবেন। আশা করি আপনার প্রবলেম আর থাকবে না। আর হচ্ছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, দেখার পরে কাজ করবেন। আমরা যে কাজটা করি আসলে হালকা একটু দেখার পরেই আমরা প্রবলেম সলভ করার জন্য চলে যাই। পরবর্তীতে আমরা ভালো করে না বুঝলে দেখা গেছে যে আমাদের প্রবলেমটা থাইকাই যেতেছে, সলভ হইতেছে না। তো ভালো করে ভিডিওটা দেখবেন এবং প্রবলেম সলভ করবেন, এবং প্রবলেম সলভ করার পরে অবশ্যই একবার রিস্টার্ট দিবেন পিসি, তারপরে আপনার সফটওয়্যার ওপেন করবেন। আশা করি আপনার প্রবলেমটা সলভ হবে। ধন্যবাদ সবাইকে।